হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট ভিজুয়াল করার জন্য স্ট্রাকচার ক্রিয়েট করা হয়, সেটি আমরা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হেলমেট অ্যান্ড একটি জ্যাকেট দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্ট জ্যাকেট করব, তারপরে আমরা হেলমেট নিয়ে কাজ করব। তো আমরা ফার্স্ট এখানে জ্যাকেটটিকে আমরা একটি লেয়ারে নিয়ে যাব যাতে ভিজিবল ইনভিজিবল করতে সুবিধা হয় আমাদের। ওকে ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে শুরুতে এখানে আমরা পলি মডেল শেলফ থেকে আমরা এখানে একটি সোকার বল দেখতে পাচ্ছি, অথবা আমরা এখান থেকে ক্রিয়েট পলিগন, দেন এখান থেকে দেখেন সোকার বল এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে এটা সিলেকশন করব, দেন আর প্রেস করে আমরা একটু ছোট করে নেব। এটা হচ্ছে আমরা লাইক এখানে বল লিখে রাখলাম, আর আরেকটা হবে সিলিন্ডার। আমরা দুইটা কাজ করব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা পরে আমরা নিচ্ছি, অসুবিধা নেই। তো আমরা এটা সিলেকশন করে এবার আমরা এখান থেকে চলে যাব মাস সেলফ, এখানে চলে যাব। যাওয়ার পর আমরা দেখুন এখানে একটা অপশন হচ্ছে ক্রিয়েট মাস নেটওয়ার্ক। আমরা এটা অবশ্যই সিলেকশন করে ক্রিয়েট মাস নেটওয়ার্কে যাব। যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো প্রায় 10টা ডিফল্ট দেওয়া থাকে, সেই 10টা কপি হয়ে গিয়েছে। রেপ্রো মাস ক্রিয়েট করেছে অলরেডি, মেশ ক্রিয়েট করেছে। তো এবার আমরা এখান থেকে এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে যাব অ্যাট্রিবিউট এডিটরে। অ্যাট্রিবিউট এডিটরে যাওয়ার পর দেখুন এখানে মাস ডিস্ট্রিবিউট আছে। তো এখানে যেই 10টা আছে সেই 10টাই অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এবার ডিস্ট্রিবিউশন টাইপটা চেঞ্জ করব। এখান থেকে আমরা মেশ চুজ করব যাতে করে আমাদের এই মেশের সাথে এটা অ্যাটাচ হয়ে যায়। সো ভিউয়ার্স, এবার আমরা এক কাজ করব। এখানে দেখুন ইনপুট মেশ, আমরা কোন মেশটা ইউজ করব, যে আমাদের জ্যাকেটের মধ্যে যেটা অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে কি করব, এখানে দেখেন স্পোর্টস জ্যাকেট নামে একটা অপশন আছে, যেটা এটার নাম, এই মেশের নাম। হ্যাঁ, তো আমি এখানে মিডল বাটন প্রেস করে এটাকে এইভাবে নট কানেক্টেড যেই জায়গাটা আছে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর অবশেষে দেখতে পাবো যে এখানে দেখেন চোকার বলটা অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি এখান থেকে মেথড স্ক্যাটার না করে আমি এটাকে ভার্টেক্স করে দেব। ভার্টেক্স করে দেওয়ার পর সেটা প্রত্যেকটা ভার্টেক্স অনুযায়ী সে অলরেডি বসে যাবে। দেন এখান থেকে আমি ফ্লাড মেশ করে দেব, যাতে করে সে অলরেডি এখানে মানে যেন মিশে যায়, সরি, এখানে যেন অলরেডি সে অ্যাড হয়ে যায়, প্রত্যেকটা ভার্টেক্স লেভেলে যেন সে অ্যাড হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা চাইলে এরকমভাবে রাখতে পারি। আবার হ্যাঁ, এটা দ্বারা অনেক মজার মজার ভিজুয়াল ক্রিয়েট করতে পারবেন আপনারা। হ্যাঁ, তো এই একটা প্রসেস আমরা দেখতে পারি। তো এখান থেকে আমরা যেটা বল ক্রিয়েট করেছিলাম সেটা দেখেন আউটলাইনারে গেলে আমরা দেখতে পাবো যে ইনভিজিবল অবস্থায় আছে। অসুবিধা নাই ভিউয়ার্স, আমরা এখান থেকে এটা সিলেকশন করে আমরা এখানে যদিও ইনভিজিবল আছে, চাইলে আমরা এটা শো করতে পারবো, তো দরকার পড়ে না। তো আমরা এখান থেকে এটাকে স্কেল করে আমরা একটু এটা ছোট করে নেব। দেখুন এরকম একটা করে নিতে পারি। তাহলে এখানে আমরা চাইলে যে কোনো ম্যাটেরিয়াল আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা যদি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, লাইক এখানে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল আছে। এখান থেকে আমরা ফং অথবা আর্নল্ড আমরা চুজ করতে পারি। হ্যাঁ, আর্নল্ড অথবা ফং আমরা চুজ করতে পারি। নেওয়ার পর এখান থেকে এবার আমরা এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর দেখুন এটার ডিজাইনটা আমরা চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি। কারণ এইটা আপনি যখন ক্লথ বা ফ্যাশন বা এইরকম কিছু করবেন, তখন অনেক সময় পাথরের অনেক কিছু বসানোর প্রয়োজন হতে পারে। তো আপনারা চাইলে এই বিভিন্ন শাড়ি বা বিভিন্ন জ্যাকেট বা ক্লথে আপনারা এই জিনিসগুলো বসাতে পারবেন খুব চমৎকারভাবে, রাইট? তো ভিউয়ার্স, এখন আমরা আরেকটা কাজ করব। এখানে দেখুন প্রত্যেকটা ভার্টেক্স ওয়াইজ সে খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসে গেছে। নাইস। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে আবার একটি সিলিন্ডার ক্রিয়েট করব। পলি মডেলে চলে গেলাম, এখান থেকে আমরা এবার আরেকটা সিলিন্ডার ক্রিয়েট করব। সিলিন্ডার ক্রিয়েট করার পর এবার আমরা এখান থেকে চ্যানেল বক্সে চলে যাব। চ্যানেল বক্সে যাওয়ার পর এখানে আমরা দেখুন সাবডিভিশন এক্সিস 8 করে দিব, এতগুলো দরকার নেই আমাদের। তো আমরা এটা করার পর এখন চাইলে আমরা এর রেডিয়াসটা আমরা একটু কমিয়ে নিতে পারি, এখান থেকে এই অবস্থায় রাখতে পারি বা আরো চিকন করতে পারি। নাইস। তো এখান থেকে এবার আমরা ফ্রিজ ট্রান্সফর্ম করে নেব অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে নেব, যাতে করে এই অংশটা অলরেডি চলে যায়, হিস্ট্রি মেথড যেন চলে যায়। সিলিন্ডার, তো আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা এটা সিলিন্ডার
লিখে নিলাম, বাস। দেখুন এখন আমরা এইটা সিলেকশন করে আমরা আবারও একই অবস্থায় মাস অপশনে চলে যাব। দেন এখান থেকে আমরা ক্রিয়েট মাস নিয়ে নিব। হ্যাঁ, এটা নেওয়ার পর দেখুন এখানে মাস নাম্বার 2 আসার পর আমরা এখানে অবশ্যই এই জায়গাটায় চলে যাব অ্যাট্রিবিউট এডিটর। সেম একই অবস্থায় আমরা এখানে মেশ সিলেকশন করব। দেন মেশ সিলেকশন করার পর এখানে দেখুন নট কানেক্টেড একটা অপশন আসবে, সরি ইনপুট মেশ, রাইট, এখানে আসবে। তো আমরা এখন এখানে এই স্পোর্ট জ্যাকেটটাকে এখানে মিডল বাটন চেপে আমরা এখানে নট কানেক্টেডের এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে অলরেডি সেম আগের মতো সিলিন্ডারটা চলে গিয়েছে। তো এখানে মেথড টাইপ আমরা স্ক্যাটার না করে আমরা এবার এখান থেকে এজ করে দিব। এজ করে দেওয়ার পর আমরা ভিউয়ার্স দেখতে পাবো যে এখানে এজ ওয়াইজ এটা চলে যাবে। দেন এখান থেকে আমরা প্লাট ম্যাশ করে নিব। প্লাট ম্যাশ করে নিলে তাহলে দেখুন আমরা দেখতে পাবো যে এখানে খুব চমৎকারভাবে একটি স্ট্রাকচার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, বুঝতে পেরেছেন ভিউয়ার্স? তো আমরা চাইলে এরকম অনেক মজার অপশন তৈরি করতে পারবো, লাইক ভিজুয়াল করার জন্য। এবার আমি এখানে কি করব, এই যে সিলিন্ডার, এখানে দেখুন সিলিন্ডারটা অলরেডি ইনভিজিবল অবস্থায় আছে। তো আমি এখানে ক্লিক করার পর এবার আমি সিলিন্ডারটিকে আর প্রেস করে স্কেল ডাউন করে দেবো, মানে একটু ছোট করে দেবো। চিকন করে দেওয়ার পর এবার আমি ওয়াই অ্যাক্সিস ধরে এটাকে আমি এভাবে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স এখানে আমার চমৎকার একটা তৈরি হয়ে গিয়েছে, একটা লাইন বা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে ভিজুয়াল করার জন্য অনেক চমৎকারভাবে আমরা এটা করতে পারি। দেখুন এটা আমরা এক কাজ করব, এত বড় না করে আমরা আরেকটু চিকন বা মোটা করে নিচ্ছি, রেডিয়াসটা বাড়িয়ে নিচ্ছি, লাইক ওকে। এখন দেখুন এই জায়গাটা আমরা খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি। বেশি বড় হয়ে গিয়েছে, এত বড় করা যাবে না, বা আরো চিকন করে নিতে পারেন। তাহলে দেখুন এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে আমার মনে হচ্ছে যে এটা আরো এরকম করা উচিত। আর এখানে যেটা প্রবলেম হয়েছে, এখান থেকে আপনারা কয়েকটা এজ ফেলে দিবেন, ডিলিট করে দিবেন, তাহলে চমৎকার দেখা যাবে। তো এবার ভিউয়ার্স আমরা এক কাজ করব, এখানে সেম একই অবস্থায় যে আমরা ফং ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করেছি, সেম ওই ম্যাটেরিয়ালটা আমরা অ্যাসাইন করে দেব, এই যে এটি। হ্যাঁ, এই যে এই সিলিন্ডারে আমরা অ্যাসাইন করে দেব। দেন রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন। তাহলে দেখুন আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের একটি চমৎকার মানে কি বলে স্ট্রাকচার বা অপশন তৈরি হয়ে গিয়েছে। তো এইটা আপনারা আরেকটু বড় করে নেন, অথবা এখান থেকে একটু করে নেন, তাহলে যেন এই জায়গাটা সলভ হয়ে যায়। তাহলে ভিউয়ার্স কিভাবে আমরা এই জিনিসটা করব, এটা আজকের টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটাকে আরো চমৎকারভাবে এই জায়গায় নিতে পারেন। দেখুন এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা যদি দেখতে পাই যে এটা কিভাবে আসলে মূলত ভিজুয়াল করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, রাইট? তো এখান থেকে এবার আমরা চ্যানেল বক্স লেয়ারে যাচ্ছি। দেন এটা আমি ছেড়ে দিলে দেখেন এখান থেকে আমরা এরকমভাবে একটা স্ট্রাকচার অলরেডি আমরা পেয়ে যাচ্ছি, রাইট? তো এটা খুবই মজার একটা কি বলে ভিজুয়াল করার জন্য মাস এফেক্টসটা মজার একটা ডাইনামিক ইঞ্জিন বলতে পারেন। খুবই চমৎকারভাবে আমরা এটাকে এখন চাইলে রিগ করতে পারবো, চাইলে এটাকে রিগ স্ক্যান করে আমরা এটাকে মুভ করাতে পারবো। বুঝতে পেরেছেন? সো ভিউয়ার্স তাহলে আমরা এখানেও একই কন্ডিশনে আমরা যেতে পারি। ওকে, তাহলে আমি এইটা দেখিয়ে দিচ্ছি, এখন আপনারা এটা করার চেষ্টা করবেন। আমরা এক কাজ করব, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে সিলিন্ডার, এটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাব। এখান থেকে আমাদের স্পেকুলার একটু কমিয়ে দিতে হবে। ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যে এই যে ফর্ম, এখান থেকে আমরা চাইলে একটু স্পেকুলার কালার একটু ব্ল্যাক করে দিচ্ছি, কোসাইন পাওয়ার আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। অত দেখুন, রাইট? তো এখান থেকে এবার আমরা সিলিন্ডারটাকে ধরে আরো একটু স্কেল করে দিই, তাহলে দেখুন অনেক চমৎকার লাগবে। তো এটা হচ্ছে আসলে ভিউয়ার্স ভিজুয়াল প্রোডাক্ট ভিজুয়াল কিভাবে করবেন সেই অপশনগুলো আমরা এখানে আজকের টিউটোরিয়ালে দেখতে পাচ্ছি। ওকে,